যদি আপনার সামনে একজন ব্যক্তিকে নির্মমভাবে মার খেতে দেখেন, মনে করেন 3-4 জনে মিলে বা 5-10 জনে মিলে একজন ব্যক্তিকে মারতেছে, আপনার কি হবে? ওই ব্যক্তির জন্য মায়া লাগবে। কিন্তু যখন আপনি জানতে পারবেন যে ওই ব্যক্তি কোনো ধর্ষণ করছে অথবা কারো কোনো মেয়ের সাথে ইফটিজিং করছে অথবা কোনো ধরনের চুরি বা ডাকাতি এই ধরনের কোনো কাজ করছে, ওর অপরাধটা যখন আপনি জেনে যাবেন, এরপরে কিন্তু ওই ব্যক্তির জন্য যে মায়াটা ছিল আপনার মনের মধ্যে, ওই মায়াটা আর থাকবে না। ওটা তখন ঘৃণার মধ্যে পরিণত হয়ে যাবে। এমনকি হইতে পারে আপনি যে ব্যক্তিগুলো মারতেছে ওদের সাথে একজুট হয়ে আপনিও ওকে 2-4টা লাথি দিতে পারেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে ঘৃণা। ঘৃণা এমন একটা জিনিস যে যখন একজন ব্যক্তির প্রতি আপনার ঘৃণা চলে আসবে, ওই ব্যক্তির যে কষ্টগুলো আছে, যে মায়াগুলো আছে ওই ব্যক্তির জন্য, যে মার খাচ্ছে বা একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে, ওই মায়াটা চলে যায়। এমনকি ঘৃণার এমন একটা পর্যায়ে আছে যে পর্যায়ে গিয়ে একজন মানুষ যখন একজন মানুষকে ঘৃণা করে তখন ওর ভালো দিকগুলোও দেখে না। যে একটা ভালো কাজ করছে ওই ভালো কাজের মধ্যেও খারাপ দেখে, যে নিশ্চয়ই এই ভালো কাজটাও ও কোনো খারাপ নিয়তে করছে। তো এখানে বিষয়টা ছিল তো শুধু ঘৃণাকে নিয়ে না, কারণ বিদেশি যে মিডিয়াগুলো আছে ওরাও ইসলাম এবং মুসলিমদেরকে দাড়ি টুপি জুব্বাওয়ালা ওদেরকে এমনভাবে দেখায় যে ইসলাম একটা খারাপ ধর্ম, ইসলামের মধ্যে এই জিনিসগুলো আছে, খারাপ খারাপ অনেক জিনিসগুলো আছে, এগুলো মানবতা বিরোধী, এ ধরনের কিছু জিনিস দেখায়। কারণ ওরা যে মুসলমানদের উপর যে অত্যাচারগুলো করতে, সেই অত্যাচারগুলোর জন্য যাতে ওরা দায়ী করতে পারে কি, ভাই দেখেন আপনাদের মধ্যে যদি একবার ঘৃণা চলে আসে ইসলাম আর মুসলিমদের বিরুদ্ধে মানুষের, এরপরে দেখবেন আপনি মুসলমানদের উপর যত অত্যাচার করেন, যত কিছুই করেন, সারা বিশ্ব চুপ হয়ে থাকবে।